রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফটিকছড়িতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত হয়েছে ৩ জন। আসুন বিস্তারিত দেখি। চট্টগ্রাম ফটিকছড়ির হেয়াকোতে সরকারি জায়গা দখল বেদখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে ঢাকার খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পথচারী। বাহ, কি চমৎকার! মানে সরকারি জায়গা দখল করার জন্য ক্ষমতা আসে নাই, ক্ষমতা আসার আগেই মানে সংঘর্ষ করে আহত, মানে কি ক্ষমতা আসলে যে কি আল্লাহ তাআলা ভালো জানে। সোমবার ২৫ আগস্ট দুপুরে দাঁতমারা হেয়াকো বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন মোহাম্মদ বাবুল, আব্দুল মালেক, অনু, মোহাম্মদ শরীফ। তারা স্থানীয় বিএনপি ও যুব দলের বিভিন্ন পদে দায়িত্বরত আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হেয়াকো বাজারে সরকারি জায়গা দখল বেদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করে উপজেলা বিএনপি আহ্বায়ক আজিমুল্লাহ বাহার চৌধুরী, সমর্থিত মুজপুর থানা যুবদল আহ্বায়ক নুরুল আমিন গ্রুপ। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলামের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। মানে দখল দখল করার পরে আবার কি বলবো, এই লাইনে আবার সড়ক অবরোধ চলছে। ক্ষমতা আসলে কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো, আপনারা যদি এইভাবে ক্ষমতা আসার আগেই এভাবে যদি জমি দখল নিয়ে, চাঁদাবাজি নিয়ে অবরোধ, সংঘর্ষ, আহত নিহত হন, তাহলে জনগণ আপনাদেরকে আর সাপোর্ট করবে না। হ্যাঁ, জনগণ সাপোর্ট না করলে হয়তো বা একবার আপনারা সরকারে আসতে পারবেন, বাট এর পরবর্তীতে আর কখনোই কোনো দিনও আসতে পারবেন না, এটাই বাস্তব। সুতরাং আমি বলবো, অতীতে থেকে শিক্ষা নেন। যদি শিক্ষা না নিতে পারেন তাহলে আর কোনো লাভ নেই। যাই হোক, যারা দেখবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।